বাসন্তী পোলাও আমাদের বাঙালিদের কিন্তু খুবই একটা লোভনীয় ডিশ। তার সাথে থাকছে কষা মাংস। এবার আজ আমি এই বাসন্তী পোলাও আর মটন কষা কিভাবে আমি তৈরি করব আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি পিয়ালির রেসিপিতে আপনাদের সকলকে অনেক ভালোবাসা। আজকের রেসিপি বাসন্তী পোলাও আর তার সাথে মটন কষা। আমি এখানে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। এবার আমি এটা ম্যারিনেট করে নেব। এখানে আমি দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সরষের তেল। হাত দিয়ে ভালোভাবে এইভাবে ঠিক একটু প্রেস করে করে এটা ম্যারিনেট করে নেব। এটা আপনারাও যখন ম্যারিনেট করবেন একটু হাত দিয়ে এইভাবে ঠিক ভালোভাবে প্রেস করে করেই আপনাদের করতে হবে। দেখুন আমার এই যে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটা 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এই মাটন কষার জন্য কিছু শুকনো খোলায় মশলা আমি নিয়ে নিয়েছি, এগুলো একটু আমি ভেজে নেব এবার। হ্যাঁ, আপনাদেরকে দেখাই, আমি কিন্তু এই যে শুকনো লঙ্কাটা ঝালের জন্য নিইনি, এটা কালারের জন্য নেওয়া হয়েছে। ঠিক এইভাবে বীজগুলো আমি বের করে নিয়েছি লঙ্কার থেকে। মশলাগুলো আমি একসাথে করে সব একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এবার ওই ভাজা মশলাগুলোর সাথে আমি এই টক দইটার সাথে মিক্স করে দেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আমার এটা মিক্স করা হয়ে গেছে, এটা আমি 20 মিনিট আবার এটা ঢেকে রেখে দেব। আপনারাও দেখতে থাকুন আমি কখন কোন মশলা দিয়ে আমি মটন কষাটা তৈরি করব। এবার অন্যদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাসন্তী পোলাওর যে রেসিপিটি, সেটা কিভাবে আমরা বাসন্তী পোলাওটা সহজেই ঝরঝরে করে ঘরে তৈরি করে নেব। এই 1 বাটি নিয়ে আমি পোলাওর জন্য এখানে 1 বাটি চাল নিয়ে নিয়েছি। হ্যাঁ, এই বাসন্তী পোলাওয়ে জলটা কিন্তু মাস্ট, জলটা আপনাদেরকে ভাবে মেপে জল দিতে হবে, নাহলে কিন্তু এই চালটা গলে যাবে। দেখুন চালটা আমি ধুয়ে কিন্তু আগে এভাবে ঠিক শুকিয়ে নিয়েছি। এভাবে ধুয়ে শুকিয়ে নিয়ে ঝরঝরে করে নিতে হবে আপনাদের। এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই যে 1 চামচ মতো আদা বাটা, আর দিচ্ছি গুঁড়ো গরম মশলা। হ্যাঁ, আমি কিন্তু এখানে ডাইরেক্ট এই কালারটা দেব না, এতে আমি ঘি মিশিয়ে তারপর দেব। এতে সব চালটা মাখানোর সুবিধা হবে, আর কালারটা সব চালের গায়েও লাগবে। দিয়ে দিচ্ছি ঘি, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। আর দিচ্ছি 5 থেকে 7টা লবঙ্গ, 6-7টা ছোট এলাচ, আর 2-3 টুকরো দারচিনি।
আর দিচ্ছি 3টে তেজপাতা, দু চা চামচ কিশমিশ, 2 চা চামচ কাজু। আমি কিন্তু এখানে কাজুগুলো হাফ করে নিয়েছি সব। এবার দিয়ে দিচ্ছি চালটা। চালটা দিয়ে ঠিক 5 থেকে 10 মিনিট আপনাদের এইভাবে ঠিক ভাজতে হবে। আপনারা যারা ঝাল খেতে চাইবেন তারা একটু এইভাবে কাঁচা লঙ্কা চিড়ে 2-4টে দিয়ে দেবেন। আমার চালটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব যেই বাটি দিয়ে আমি চালটা নিয়েছিলাম সেই বাটির মাপ করেই কিন্তু, এই যে দেখুন আমি এই বাটি দিয়েই কিন্তু চালটা এক বাটি নিয়েছিলাম। এটা ঠিক ডবল জল আমি এতে দেব। হ্যাঁ, চালের পরিমাণটা যদি সেক্ষেত্রে অনেকটাই বেশি হয় তাহলে আপনাদের কিন্তু জলটা যেই বাটি দিয়ে নেবেন, যদি 2 বাটি চাল হয় 4 বাটি জল দিতে হবে, তাহলে 4.5 বাটি মানে 4 বাটির থেকে একটু বেশি। এখানে যেহেতু চালের পরিমাণটা কম সেই কারণে কিন্তু আমি 2 বাটি জল এখানে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর মিষ্টি। মিষ্টিটা আপনারা যেভাবে নেবেন, মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন। এবার আমি এটা 10 মিনিট মতন ফুটতে দেব। এইভাবে ঠিক চাপা দিয়ে আমি 10 মিনিট এটা ফুটতে দেব। মাংসটা কষানোর জন্য আমি কড়াতে প্রথমে দিয়ে দিলাম সরষের তেল। ওই তেলে দিয়ে দিচ্ছি 4-5টে এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা। আর দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা একটু নরম করার জন্য। এদিকে দেখুন আমি যে বলেছিলাম পোলাওটা এদিকে বসিয়ে দিয়েছি। পোলাওটা দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। পেঁয়াজটা ঠিক আমার এইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটু দিয়ে দিচ্ছি চিনি সামান্য। চিনিটা দেওয়ার কারণ কিছু মিষ্টির জন্য নয়, এটা একটু পেঁয়াজের ব্রাউন ভাবটা আনার জন্য আমি সামান্য একটু চিনি দিলাম এতে। দেখুন পেঁয়াজটা আমার ঠিক এই যে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, আর দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা পেস্ট, কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেব হলুদ গুঁড়ো, মশলা দিয়ে আমার দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার আমি দিয়ে দেবো এতে ম্যারিনেট করা মাংসটা। এটা দিয়ে কিন্তু ভালোভাবে কষতে হবে। ঢাকাটা তুলে দেখাচ্ছি আমি।
দেখুন মাংস দিয়ে কিন্তু সুন্দর এই যে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার এতে দিয়ে দেব যে আমি ভাজা মশলাগুলো দইয়ের সাথে রেখেছিলাম মিক্স করে, সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে কিন্তু একটু জল ব্যবহার করলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু মাংসটা কষাবো। হ্যাঁ, আমি কিন্তু ডাইরেক্ট ঠান্ডা জলটা দিইনি, এতে আমি একটু গরম জল করে রেখেছিলাম। আবারও 10 থেকে 15 মিনিট কিন্তু ভালোভাবে এবার মাংসটা আবার কষাতে হবে। এবার আমি ঢাকাটা তুলে আর একটু নাড়িয়ে দেব, দিয়ে একটু জল দিয়ে দেব। আমি কিন্তু একবারে এখানে দেখতে পেলে পুরো জলটা কিন্তু দিইনি, এরকম অল্প অল্প করে দিয়ে মাংসটা সেদ্ধ করছি। দেখুন মাংস কিন্তু আমার রেডি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা। এবার এটা আমি নামিয়ে নেব। এই ছিল আজকের রেসিপি, বাসন্তী পোলাও আর মটন কষা। আজকের রেসিপি আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমি পিয়ালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাপোর্ট